হ্যালো ফ্রেন্ডস, আমি মধু। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। দেখেই বুঝতে পারছো আমরা কোথাও ঘুরতে এসেছি। হোটেল দেখেই তো বুঝতে পারছো। তো আপাতত হোটেলে আছি। তো চলো হোটেল থেকে আমরা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করছি, সেটা পুরো ভিডিওটা দেখো, তবেই বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি বা কী করছি। চলো চলো চলো। চাবিটা কোথায় দেখলাম যেন? ওই যে ওইখানে দেখো, ওই যেটা টেবিলে আছে। তো আসো, এখন বেরোচ্ছি আমরা মেলে। ও বাবা রে, বাইরে কি ঠান্ডা! ও বাবা, আবার ঢুকে গেলাম তো। তোরই সবসময় লেট রে বাবান। ভেতরে সক্স পরেছিস? চলো এই দিক থেকে না বাবান, ওটা নাকে নাও। চলো মেলে যাই। দাঁড়াও। তো দেখো, আমরা তিনজন মোটামুটি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবানে এতক্ষণ মনটা খারাপই ছিল, কারণ ও একদম বেরোতে পারেনি, এসে যা এই হোটেলের মধ্যে বসেছিল। তো ওর বাবাই কাজ ফাজ সেরে আসার পরে এই যে আপাতত তারপরেই আমরা বেরোচ্ছি আর কি। তো দেখো, খুব একটা দূরে ছিলাম না ম্যাল থেকে। তো যাই হোক, তো চলো দেখাই তোমাদের যে কী মানে সন্ধেবেলা দার্জিলিংয়ে মেলে কী বসে বা কী হয় ওখানে পরিবেশটা কেমন থাকে। তো সেটাই চলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। তাই জন্য আমরা তিনজনই বেরিয়ে পড়েছি এই ঠান্ডার মাঝে আর কি। কিছুটা দূরে গেলেই ম্যাল আর কি পড়বে। তো আমরা এখন ম্যালের উদ্দেশ্যে এগোচ্ছি। প্রচুর ঠান্ডা। দার্জিলিংয়ে বরাবরই একটু ঠান্ডাটা বেশিই থাকে। দেখি কি পাওয়া যায়, কি কিনতে পারি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তোমার ইচ্ছা, আমাদের জন্য করলাম, তোমার ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। বাবানে হাত ধরো, ও কই গেল? আয় বাবান। তো দেখো, দু সাইডে অনেক দোকান আছে। এগুলো বসা দোকান সবসময় থাকে। বাদ বাকি কী আছে সেগুলো দেখাই, চলো। এই কি 16 আনাটা মনে নতুন খুলেছে না? আগে ছিল? বাবা এই সাইডে আসো। এই যে বাবা এই টুপিগুলোর কথা বলছিল, দেখো না। বাবা বলছিল না আরেকটা নিয়ে আসবি লাইট কালারে, বাবা তো ব্ল্যাক কালারে নিয়ে গেছে। বাবা এখানে তো সুযোগই নেই গো ফটো তোলা। বাবান। তো দেখো, আমরা এই যে বেরিয়ে পড়েছি, ম্যালের কাছাকাছিই চলে এসেছি প্রায়। এই যে দু সাইডে পুরো দোকান আছে, বসা দোকান। আর এই জায়গাটা না সবাই ফটো তোলার জন্যই যায়।
কী যেন নাম ছিল, আমিও ভুলে গেলাম, কি জি দিয়ে একটা নাম ছিল, যাই হোক। তো যাই হোক, এখানে সবাই এত ছবি তোলার জন্য ভিড় হচ্ছে, কেন বুঝি না, কেন এর মধ্যে কি আছে। তো সবাই মোটামুটি ওখানে ছবি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো সুযোগ পাইনি আর ছবি তোলা। তো চলো এবার আমরা ম্যালের দিকে যাই। দেখো দু সাইডে, পুরো এক সাইডে খাবার দোকান, কেউ দোকান নিয়ে বসেছে, খেলনার দোকান, কেউ ভুট্টার দোকান নিয়ে বসেছে। এটা হচ্ছে দেখো কাঞ্চনজঙ্ঘা, এটাও কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর লাগে। এটা কিন্তু সত্যি না, কিন্তু এটা জাস্ট ফটো। যাওয়ার সময় দেখলাম একটা দোকানে বেশ সুন্দর করে সাজানো আছে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তাই জন্য দেখো দেখাচ্ছি, মানে কাছে গেলে তো সত্যি খুব সুন্দর লাগে। আমরা এর আগে একবার গেছি, তো এরপরে যখন যাব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর খুব খুব ভালো লাগে, মানে আর এটা অ্যাকচুয়ালি লাকেরও ব্যাপার থাকে, সবাই দেখতে পায় না, ঠিক আছে, কারণ ওয়েদারটা কখন কিভাবে থাকে বলা যায় না। তো আমরা হাঁটতে হাঁটতে এখন কাছাকাছি, ম্যালের কাছাকাছি চলে এসেছি। সন্ধ্যের সময়টা খুব ভালো লাগে, মানে দিনের বেলা একরকম দৃশ্য থাকে আর রাতের বেলা আর একরকম থাকে। রাতের বেলা হচ্ছে এরকম সাইডে সাইডে সব খাবার দোকান থাকে। কিসে আওয়াজ হচ্ছে এরকম? দেখো খুব সুন্দরই লাগছে, গাছগুলোকে লাইট দিয়ে সাজিয়েছে। এটাই হচ্ছে আসল মেল, যাকে দার্জিলিংয়ে মেল বলে। প্রচুর লোক আছে। হ্যাঁ মা, বলো। এই জায়গাতে অনেক শুটিং ফুটিং হয় বা অনেক প্রোগ্রামও হয়। আজকে কোনো কিছু নেই, ঠিক আছে, বাট মারাত্মক ঠান্ডা। কোথায় যাচ্ছ? কোথায়? এদিকে কি বলছো? ওদিকে যাবে নাকি এদিকে? এদিকে কি চলো। আগে কিছু খাওয়া নিয়ে আসি, পরে তাহলে খাই একদম ওদিকে গিয়ে। ওই যে চাউমিন টাউমিন আছে ওখানে, দিয়ে কিছু খাই চাইছো? একটা ভুট্টা কিনি। ভুট্টা একটা নাও, ভুট্টা একটা নাও। হ্যাঁ, ও হ্যাঁ, ওই তো সকালে না হলে বোঝা যাবে না ফুলটা।
এই সময় ফুলটা ফোটে। সলপদ্ম মতো ফুল। হ্যাঁ হ্যাঁ, এই সময় ফুলটা ভালো ফোটে কাটা। বেশিরভাগই কাছেই কবে আছে? কোথায় দিলে গেলি? আছে তাই? তোকে বললাম যে ওটা নিয়ে আয়, বাড়িতে ছিল। এটা শেষের কথা। শেষ তো হয়নি। তোর নাকগুলো এরকম কেন? নাকে দেখ। और ये लोग एक साथ है ब्रो नेगी और विकेट एक साथ ওই দিকটা যাবে গো, এই যে ওই দিকটা যাবে, ওই দিকটা যাবে, ওই দিকটা। চলো দেখি কি আছে। তো দেখো তোমাদের মোটামুটি মেল দেখানো হয়ে গেছে। দেখানোর পরে আমরা এবারে বেরোচ্ছিলাম। এমন সময় মনে হলো মেলের ঠিক অপোজিট সাইডে কি আছে, চলো কোনো দিন যাইনি, ওটা দেখে আসি। তো দেখো এখানে এসে আমার ছেলে এই যে চাউমিন খাবে পাগল হয়ে যাচ্ছে। তো কেউ যদি এরকম চাউমিন বা এগুলো খাও, আমি বলবো যে কেউ এগুলো খাবে না। সত্যি কথা বলতে কোনো দিন খাইনি, তো ফার্স্ট টাইম খেয়েছি। খুব বাজে টেস্ট ছিল, মানে প্রথমে তো বুঝতে পারিনি এত বাজে টেস্ট যে খাওয়াই যাচ্ছিল না সত্যি, মানে ফেলে দিয়েছি এমন। যেরকম এই তোমার এই চিকেন নিয়েছিলাম, চিকেন পকোড়া নিয়েছিলাম আর নিয়েছিলাম ভেজ মোমো। তো দুটোতে এত বাজে টেস্ট ছিল না, একদম বাজে লাগছিলো, মানে খাওয়া যাচ্ছিল না একদম। তো যাই হোক চলো, ওগুলো আমরা মোটামুটি আমার ছেলে একটু জেদ করলো, তো ওকে ওগুলো কিনে টিনে দিয়ে আমরাও টেস্ট করেছিলাম একসঙ্গে। তো টেস্ট করার পর ওখান থেকে আমরা আবার বেরিয়ে আসলাম। বেশি দূর যাইনি, যেহেতু রাত হয়ে গেছিলো, তো বুড়ো হয়ে গেছে। গুঁড়ো খেয়েও ওগুলোর থেকে ভালো। কচি দেখে নিতে, তো দেখি। দেখো একটা টেস্টি এটা ধর, এটা ধর। সেই টেস্ট খেয়ে দেখো, খেয়ে দেখো হ্যাঁ হ্যাঁ খাই। সেই টেস্ট। থ্যাংক ইউ মম। তুমি খেয়ে দেখো একটু। তো দেখো ওইগুলো খেয়ে এতটাই মুখ বেস্বাদ হয়ে গেছে, লাস্ট পর্যন্ত আইসক্রিম কিনে খেলাম। আর পাহাড়ে গিয়ে আইসক্রিম খাবে, দেখবে খুব টেস্টফুল লাগে। মানে ঠান্ডায় গিয়ে যদি কেউ আইসক্রিম খায় না, সত্যি কথা বলতে খুব ভালো লাগে। মানে এটা আমার একটা অভিজ্ঞতা, আমি দেখেছি। মানে ঠান্ডা লাগে না, লোক বলে যে ঠান্ডাতে ঠান্ডা খেলে ঠান্ডা লাগে, কিন্তু না, পাহাড়েতে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে না। তো একটা কিনে আমি আর ছেলে শেয়ার করে খাচ্ছি। তো কামড় দিচ্ছি, তো বলছে মাম কামড় দিও না আর কি। তো যাই হোক, ওখান থেকে আমরা সব কিছু খেয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে, তো দেখো ওর বাবা ছেলে কী সব হচ্ছে পয়সা টয়সা নিয়ে। পড়ে যাবে বাবা, কি হয়েছে? আমার 10 টাকাও দিতে পারছো না। তো দেখো আমরা ঘোরাঘুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে ওখানে একটা বেস্ট হোটেল আছে মহাকাল বলে। তো খাওয়া দাওয়ার খুব ভালো, মানে একদম, মানে কি বলবো, যেটা যেভাবে তোমরা চাইবে বাঙালিতে, মানে বাঙালি খাবার, তো মানে তোমরা যেভাবে চাইবে সেইভাবেই খাবারটা তোমরা পাবে। তো আমরা ওখান থেকে খাবার পার্সেল করে নিয়ে তো চলে এসেছি আবার হোটেলে। তো হোটেলে আসার পর দেখো এখন হচ্ছে ওর জুতোটা পরো না। তো এবারে আমরা খেয়ে নেব, কারণ পাহাড়ে আবার বেশিক্ষণ মানুষ জেগে থাকে না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো তাই জন্য আমরাও ভাবলাম যে না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মানে সেরে নেই। তাই জন্য দেখো আমি ভিডিও করছি বলে বাবা হচ্ছে খাবারগুলো দিয়ে দিচ্ছে সবাইকে, মানে আমাকে আর ছেলেকে আর কি। তো যাই হোক, খুবই ঠান্ডা ছিল, তো কেউ আর নিচে আর নিচে মানে সোফাতে গিয়ে বসিনি আর কি। সবাই বেডের উপরে বসেই একদম খাওয়া শুরু হয়ে গেছে। আর ছেলে তো সেই আনন্দ, সেই খুশিও, কারণ ওর খুশির আর শেষ নেই আর কি। তো দেখো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা আমাদের এখান পর্যন্ত। চলো, গুড নাইট।